সব রেডি হয়ে গেছে, লাস্ট মিনিট একটু রেস্ট নিয়ে নিচ্ছি। বর্ধমান রেলওয়ে স্টেশন, ভাই তোমার নাম কি? পুরো জিনিসপত্রে ভর্তি হয়ে গেছে। বাড়ি থেকে একটা টোটোয় করে বর্ধমান রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। গার্জেন গেটটা পেরিয়ে গেলাম। পরশু মহালয়া, পুজো প্যান্ডেলের রাস্তা সাজানো হচ্ছে। এই ভাইদের সঙ্গে নিয়ে যাচ্ছি, 5 নম্বরে ট্রেন দেবে এসএমবিটি। ভাইরা সব করে নিয়ে নিল 5 নম্বর প্ল্যাটফর্ম। এটা এই যে এদিক থেকে দেখাচ্ছি কোথায় এসে বসিয়েছে আমাদের। সুন্দর জায়গা, সেট আছে, কি সুন্দর সেট। এতগুলো লাগেজ নিয়ে এমনিতেই মাথা পাগল। এরাও দেখছে, টাইম দেখে নিচ্ছে সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ট্রেনে উঠে গেছি। আচ্ছা আচ্ছা। এটা হলো যোশীডি থেকে এসএমবিটি ব্যাঙ্গালোর। সকাল 7:10 যোশীডিতে ছাড়ে আর বর্ধমান হয়ে যায় পরের দিন, মানে আগামীকাল রাত 8:10 নাগাদ আমরা এসএমবিটি ব্যাঙ্গালোরে পৌঁছবো। ট্রেন অনেকটা লেট করে যাচ্ছে। আমরা জোলারপেটি রেলওয়ে স্টেশনে এসে গেছি। আজ 20 তারিখ। গতকাল আমরা ট্রেনে চেপেছিলাম, প্রায় 8:45 বাজলো। মেকআপ করেছে অনেকটাই। আমরা এসে গেছি এখন এসএমবিটি রেলওয়ে স্টেশন। আমরা এখন ব্যাঙ্গালোরে এসে গেছি। সনদ এখানে গাড়ি চালাচ্ছে, রিনি বসে আছে, সবাই খুব ভালো আছি। ব্যাঙ্গালোর স্টেশন চলে এসেছি, এসএমবিটি স্টেশন। এখন প্রায় 1 ঘন্টার উপর লাগবে। এখানে সবকিছু দূরত্বই অনেকটা বেশি আর খুব জ্যাম হয় রাস্তায়। সবাই মিলে এখন ছবি তুলছে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে 21/9/2025। আমরা আছি ব্যাঙ্গালোরে এবং একটা প্রজেক্ট দেখতে এসেছি। এটা এই 3টে সি আর এটা ডি। এটা হবে 80 মিটার। আজ মহালয়ার বিকেল, পুজো এখনো 7 দিন বাকি। আচ্ছা, আমরা যাচ্ছি এখন ওই জায়গাটা। তো এটা মোটামুটি 200 মিটার ড্রাইভে। আচ্ছা, এই প্রজেক্টটা দেখে আজকের মতো আমরা বাড়ি ফিরে গেলাম। আজ 25/9/2025 বৃহস্পতিবার। আমরা কাছেই সাই বাবা টেম্পল, এখানে ঘুরে গেলাম, সন্ধ্যেটা কাটালাম। 27শে সেপ্টেম্বর শঙ্কর আই হসপিটালে অপর্ণার চোখটা একটু দেখিয়ে নিলাম। 28শে সেপ্টেম্বর আজ ষষ্ঠী, বুল টেম্পল সহ বিভিন্ন মন্দির দেখলাম। ব্লগ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। এখন বাজে 10:42। আজ মহাসপ্তমী। আমরা এখন বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা 4 কিলোমিটার দূরে বর্ষা মহাপূজা ঠাকুরটা দেখে নেবো। আর তোমাদের বলেইছি, এক একটা পুজো প্যান্ডেল থেকে একটা পুজো প্যান্ডেল ডিস্টেন্স ওই 10 কিলোমিটার 15 কিলোমিটার এরকম। তবে যেখানেই বাঙালি অধ্যুষিত এলাকা আছে, এলাকা জুড়ে এরকম বিরাট একটা প্রাঙ্গণ জুড়ে হয় এবং এখানে কমিউনিটি হল থাকে। তুমি ভোগ খেতে পারো, কোথাও কুপনের ব্যবস্থা থাকে, কোথাও দান বাক্সে তুমি যা ইচ্ছা হয় দিতে পারো। তবে আমরা এখানে শুধু ঘুরে দেখবো, প্যান্ডেলটা দেখছি কিভাবে তৈরি করা হয়েছে। সামনে মুখোশ এবং সামনে এই যে একটা কার্পেট দেয়া হয়েছে, আকাশের সঙ্গে এর একটা মিল আছে। এখানে আমরা সেলফি তুলে নিলাম এবং প্রত্যেকটা জায়গায় এই বসার জায়গা আছে এবং দুর্গার বিভিন্ন অংশ, বিভিন্ন ব্যাপার এখানে ছবির মাধ্যমে চিত্রশিল্পী ফুটিয়ে তুলেছেন। এগুলোর ব্যাখ্যা যারা তোমরা শিল্পী তারা ভালো বুঝবে। সামনেই প্রতিমাকে দেখতে পাচ্ছি আর ওই ডান দিকে ওইখানটায় আমরা যাব একটু পরে। ওইখানে ফাংশনের ব্যাপার আছে। দেখো কি সুন্দর, সিলিংটা দেখো কি ভালো লাগছে। এখানে প্রত্যেকেই পুজোর সময় আসেন এবং এই জায়গাটা যেরকম ফাঁকা দেখছো এরকম ফাঁকা থাকে না, পুরো ভর্তি হয়ে যাবে। আমরা যে সময়টা এসেছি এই সময়টা একটু ফাঁকা পাওয়া গেছে। ইলেকট্রিকের প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। চমৎকার এক ভাবনা থেকে প্যান্ডেলটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কিছুটা অন্নদা শঙ্কর রায়ের স্টাইল। আর ওই প্রতিমা সামনে আমাদের সকালে যে পুজো হয়েছে তার প্রসাদের ব্যাপার দিচ্ছেন। সবচেয়ে ভালো লাগলো হাতে গ্লাভস পরে এনারা দিচ্ছেন এখানে। আর এখানে ফাংশন হবে। প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সঙ্গে এরকম বিরাট ফাংশনের ব্যাপার। বিভিন্ন শিল্পীরা আসেন বাইরে থেকে। এখানে ঠাকুর দেখা শেষ করে এবার যাচ্ছি আর একটা পুজো মণ্ডপে। এই দেখো আমরা এসে গেছি সেখানে। ইবিসিএ মহাদুর্গা পুজো 2025 হোয়াইট ফিল্ড, এই জায়গাটার নাম ব্যাঙ্গালুরুর হোয়াইট ফিল্ডে এটা। আর সামনে এই যে টেন্ট টাইপের দেখছো, প্রত্যেকটা খাবারের জায়গা, নন ভেজ বিভিন্ন খাবার। কিন্তু আজকে যে প্রসাদ যেটা দেয়া হবে সেটা কিন্তু ভেজ সম্পূর্ণ। হাওয়াতে একদম কার্পেট উড়ে গেছে।
দেখো এখানেও বসার ব্যবস্থা, এখানেও উপরে ফ্যান আছে, আর দূরে প্রতিমা, একটা সুন্দর পরিবেশ। একটু ঘুরে দেখাই এই দিকটা। প্রত্যেকটা জায়গায় এইরকম বই সাজানো, বই কিনতে পারো। এখানে শাড়ি, বিভিন্ন রকম কুর্তি, এখানকার মহিলারা যারা আছেন তারা হাতের কাজ বিভিন্ন নিয়ে আসেন। এই যে দেখাচ্ছি এখানে শাড়ি, হয়তো ওই বুটিক টুটিক হবে এই ব্যাপারগুলো। ওই যে দেখছো ওই কাঁচের যে জায়গাটা, এখান থেকে আমরা ভোগ খাওয়া হলো, ভোগের আর ছবি তুললাম না। এখানেও ফাংশন হবে, এখানেও বড় শিল্পীরা আসবেন, কখনো কলকাতা থেকে, কখনো বোম্বে থেকে। আমরা এখান থেকে এবার যাচ্ছি গান্ধী মার্কেটে, কিছু কেনাকাটার ব্যাপার আছে। আর দেখি বিকেলটায় একটু ঘুরে নেবো। কালকে তো অষ্টমী, অষ্টমীর দিনেও তো সব পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, সন্ধি পুজো আছে। দেখতে দেখতে আমরা বেঙ্গালুরু রাস্তা পেরিয়ে চললাম। মেট্রো রেলের লাইন যাচ্ছে ওপরে, দেখো মেট্রো স্টেশন সব পেরিয়ে আমরা চলে গেলাম। এই হচ্ছে গান্ধী মার্কেট, যেখানে প্রচুর ফুল। ওনাদের জিজ্ঞেস করে বললাম একটা ছবি তুলবো, বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুলুন। ছবি তুলে আশা সুইটস কর্নারে ধোসা ইডলি খেয়ে বাড়ি ফিরে গেলাম। আজ নবমী, অষ্টমীর পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো বাড়ির সবাই দিয়েছেন, আমি বাদে এডিটিং এ ব্যস্ত ছিলাম। সবেদা গাছ, দুর্গা মন্দিরে চলে এসেছি এখানে। আর পেছনে দেখো কি জিনিস আছে। আজকে নবমীতে এসে গেছি আমবালিপুরা, সারজাপুর রোডের এখানে, সর্বা পঞ্চদুর্গা। অ্যাকচুয়ালি প্লেসটার নাম হচ্ছে কাইকোন্ড্রাহালি, বেঙ্গালুরু। আমরা যেটা বলি না গড় কথাটা, এখানে সমস্ত জায়গার পেছনে একটা HALLI হালি এটা থাকবে। তো এই জায়গাটার নাম হচ্ছে কাইকোন্ড্রাহালি। দেবী মূর্তি বিভিন্ন দিক থেকে দেখানোর চেষ্টা করছি, এর বাইরে তো ব্যাখ্যা করার মতো আমার যোগ্যতা নেই। তোমরা নিজ গুণে ব্যাপারগুলো একটু বুঝে নেবে। তবে আমি একটাই পারি, এই সেলফি তুলতে, এই ছবি টবিগুলো তুলতে পারি। দেখো এখন এখানে আমরা সবাই মিলে একটা স্মৃতি থেকে গেল। ওই একই ব্যাপার, সেই ছবি তো থাকবেই, কিন্তু জায়গাটা কেমন সাজিয়েছে দেখো, কি সুন্দর একটা দৃশ্য। এখানে সবাই ঘুরছেন, বিস্তৃত একটা জায়গা নিয়ে পুজো হচ্ছে। সেখানে একদিকে যেমন মেলার মতো হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যাপার, প্রচুর মানুষ খাচ্ছেন এখানে। আর স্টেজে চলছে নান্দনিক অনুষ্ঠান। আর পুজো মানে তো পেট পুজোও চলছে এই কটা দিন। চলে এলাম সনত্রিনীর অতি পরিচিত মেঘনা ফুডসে। খাওয়া দাওয়া হলো, এখানে বসে একটু রেস্ট নিলাম। এই মেঘনা ফুডস থেকে বেরিয়েই আমরা সারজাপুর সিগন্যাল হয়ে যাব। আর ঠিক ওইখানটায় বাঁ দিকে দেখবে জগন্নাথ টেম্পল। ওই জগন্নাথ টেম্পলের ভিডিও তোমাদের আগে দেওয়া আছে, ব্লগ। গতবার আমরা যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম, যে সিরিজগুলো ছিল ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ওখানে দেখে নেবে। ঠিক বাঁ দিকে এখন জগন্নাথ টেম্পলটা পড়বে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস দেবে। আর যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।